দাদিজান কই নিয়ে যাইতেছো? তোমার দাদি জান রে আমাকে পুরান বাড়িতে রেখে আসতে যাইতাছি বাজান। আসসালামু আলাইকুম কাকা। কেমন আছো মা? বিয়া করে শ্বশুর বাড়িতে আসার পর এই প্রথম আমি এত ভালো আছি। কি করছো না লগে? এই অসুস্থ মানুষটার লগে কি করছো তোমরা? এই রোগ যদি আমার পোলার গায়ে ছড়ায় আমার পোলাটা কি বাঁচবো? তাই জিতুর বাপরে দিয়ে পুরান বাড়িতে পাঠাইছি। তুমি যেরকম একজনের মা, ওই মহিলাও কিন্তু একজনের মা। তার সন্তানের বাড়ি দখল করে তোমরা তারে বাড়ি তোর বাইর করে দিলা। তোমার খাওয়ানোর ব্যবস্থা আমি করবো না। আমার মরণ ছাড়া আর কোনো কিছুর দরকার নেই। না, আমি দাদির সাথে কোথাও যাব না। আমি দাদির সাথে মরে যাব। আমার আব্বা রান্নার পছন্দ বিরিয়ানি, আমি আজকে নিজের হাতে বিরিয়ানি রাঁধছি। আজকে মায়ের বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, ওই খুশিতে বিরিয়ানি রাঁধছো না? না, আমার সবচেয়ে প্রিয় দাদিজা। তোমার খুশির বিরিয়ানি না, তুমি নিজে মজা করে রাখো। আমি তোরে তুই এখানে কেমনে থাকবো? আচ্ছা দাদি, দাদু ভাই কোথায়? দাদু ভাই কি আমারও দেখতে মন চায় না? তাহলে আমি তোমাকে আল্লাহর কাছে পাঠাবো না, তুমি আমার কাছেই থাকবা। আমার মায় তো মরে নাই। আরে মিয়া, ওখানে যদি জিন্দা মানুষও থাকে তাও তো সাপে আর কুকুরে সিরা বিরা খায়া ফেলাই। বউডারে মানাইতে পারে। তোমার মায়ের দেখভাল করতে হবে, তোমার মায়ের দায়িত্ব তোমারই নিতে হবে। পোলাটার যদি মরণ রোগে ধরে, আমি বাপ হয়ে তো আমার পোলাটার জীবনটা মরণের দিকে ঠেলা দিতে পারি। মাথায় রাখে নাই উকুনে খাইবো বইলা, জমিনে রাখে নাই পিঁপড়ায় খাইবো বইলা, সেই মায়ের লগে এমন আচরণ করছস। তো একটা কথা মনে রাখো, মায়ের চাইতে আপন এই দুনিয়াতে কেউ নাই। ওই ডাইনি তোর মাথাটা খায়া ফেলাইতেছে না? যাও, আমার মারে মাইরা তুই আহো। তারপর থেকে এই ডাইনি আমার হাড় মাংস জ্বালায়া খাইছে। এখন কি হয়েছে? নিজের সন্তান হারা হয়েছে, নিজের স্বামীর ভিটা হারা হয়েছে। মুখ দিয়ে রক্ত পড়ে তারপর বুড়ির মরণ হয়। তাহলে আমার মায়ের জায়গায় আজকে তুমি থাকতা। আমি কিচ্ছু খাবো না। তো তাই করে বিছানা ফিরে যাও। আমার দাদি জানার জন্য অনেক কষ্ট হইতেছে। পড়তেছি কাউরে কইতে না, পড়তেছি কাউরে বুঝাইতে। তাহলে একটু জড়াবো আর কিছু না। আপনারে নিয়ে যাইতে আইছি। ওই পারে যে আমি তোমার ভাইয়ের কাছে কি জবাব দেবো? মার কিছু হয়েছে? ওগুলো আমি খুশিতে নাচতাম। এরকম তাড়াহুড়া করে কই যাইতেছ? আমার মার কিছু হয় না। এরকম হইলো কেমনে? আমার মায়ের যাওয়ার পর থেকে পোলাটা খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিছে। আমার তো মনে হয় তুমি তোমার পোলার লেগে সঠিক ওষুধ টানতে পারো নাই। তুমি যখন যা কইছো, যেমনি করতে কইছো তেমনি সবকিছু করছো। ভুল কইরা ফেলাইছি। আমি করছি পাপ। কুত্তা বিলের কাছে নিয়ে রেখে আইছি আমার মারে। আমার পোলাটা যদি এখন মরে যায়, তুমি আমারে দয়া করো। আমার শরীরের কি অবস্থা আছে? আপনার মতন ফকিন্নি মহিলা কখনো আমার মার জায়গা নিতে পারবো না। তুই তো আগে এমন আছিল না? এই বিরুদ্ধে কি কইলি? আমি অমানুষ হয়ে যাইতাছি। অমানুষের দেখছস নাকি? আমি ভুল কইরা ফেলাইছি। চলো না আমরা কালকে গিয়ে মারে নিয়ে আসি। তোমার পোলারে রেডি করতে দেরি হয়ে গেছে। দাদিজান আমারে নিজ হাতে খাওয়াই দিব। বাকি জীবনটা আমরা হাসি খুশি আনন্দে কাটাবো। দাদি, আব্বা, দাদি তো দেখি কথা কয় না, উঠেও না, চোখও মেলে না। ও দাদি, মার নাই। দাদিজান তো ঘুমাইতেছে। আমি এই পাপ নিয়ে কেমনে বাইতে থাকবো মা? দাদি, দাদি আর কথা কইব না রে বাবা। তার চেয়ে বেশি হইল ভুল